হ্যালো, আসসালামু আলাইকুম। স্যার, আপনারা কেমন আছেন? এখন আমি আলোচনা করব জাভি আলোনসো বিষয়ে, আর হচ্ছে গিয়া আপনার এমবাপ্পে ও ভিনিসিয়াস জুনিয়রের সম্পর্কে। এরা কি আসলে রিয়াল মাদ্রিদ যে একটা টিম বা ম্যানেজমেন্ট কাঠামো ভোটের সাথে যে বর্তমান অনেকগুলো ইস্যু সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি সেই সম্পর্কে। আমি যদি প্রথমে যাই জাভি আলোনসোর কাছে, আপনি খেয়াল করে দেখতে পারবেন যে জার্মান লিগে লাগাতার বায়ার্ন মিউনিখের আধিপত্যকে উপেক্ষা করে বায়ার লেভারকুজেনের মতন একটা ক্লাবকে 13-14 বছর পর একটা শিরোপা বা 15 বছর পরের শিরোপা স্বাদ দিয়েছে যে যে কোচটা, সেটাই হচ্ছে জাভি আলোনসো। তিনি তার যে ট্যাকটিক্স, সেই ট্যাকটিক্স ওয়াইজ কিন্তু তিনি ওয়ার্ল্ডের একজন আলোচিত বা সমালোচিত একজন কোচ। হ্যাঁ, তিনি পেপ গার্দিওলা, কার্লো আনচেলত্তির বা মরিনহোর কাতারে পৌঁছায় নাই। তবে তিনি কিন্তু এমন একটা পর্যায়ে পৌঁছেছিল যে যে টপ যে ক্লাবগুলো তাকে কোচ করার জন্য অধীর আগ্রহ ছিল। সেই সুবাদেই তিনি রিয়াল মাদ্রিদে জয়েন করেন। তিনি শুরুতে কিন্তু রিয়াল মাদ্রিদে জয়েন করার কথা ছিল সিজনের শুরুতে, কিন্তু রিয়াল মাদ্রিদ বোর্ড প্রেসিডেন্টের পেরেজের অনুরোধে তিনি জয়েন করেন ক্লাব বিশ্বকাপে। এই ক্লাব বিশ্বকাপ থেকে কিন্তু আমরা প্রবলেম দেখতে পাই। ক্লাব বিশ্বকাপের যখন সেমিফাইনাল ম্যাচ, তখন একটা নিউজ আছে সামনে যে জাভি আলোনসো কিলিয়ান এমবাপ্পে ইনজুরি থেকে ফেরায় জাভি আলোনসো চাচ্ছিল যে ভিনিসিয়াস জুনিয়রের জায়গায় কিলিয়ান এমবাপ্পে খেলবে, আর গঞ্জালো গার্সিয়া হচ্ছে গিয়ে আপনার নাম্বার 9 পজিশন রোলে খেলবে, আর ওই সাইডটা আপনার রদ্রিগো। এই খবরটা শোনার পর থেকেই ভিনিসিয়াস জুনিয়র জাভির উপর ক্ষুব্ধ হয়ে পড়ে। সেখান থেকে আমাদের যে ড্রেসিং রুমটা, সেটা স্কল আপ করে। স্কল আপ করার পরে অনেক নতুন সিজন শুরু হওয়ার পরে সেটা বড় আকারে ধারণ করে হচ্ছে গিয়া, আপনারা যদি দেখতে পারেন যে এল ক্লাসিকোতে ভিনিসিয়াসের কোনো সন্দেহ নেই যে ভিনিসিয়াস জুনিয়র যখন পারফর্ম করে তখন ওয়ার্ল্ডের সবাই অবাক হয়ে দেখে। এমনকি কোনো ডাউট নাই যে ভিনিসিয়াসের যে ফুটবলীয় মেধা এ সম্পর্কে তাকে রেসপেক্ট রেখে বলছি। কিন্তু যখন একজন কোচ একজন প্লেয়ারকে সাবস্টিটিউট করে, তখন রিয়াকশনটা মাঠের ভিতরে এমন ভাবে যে রিয়াকশন করে ভিনিসিয়াস জুনিয়র, তখন কিন্তু বাকি প্লেয়াররা সেখানে তাদের সামনেই যে রিয়াকশনটা করছে, সেটা কিন্তু কোচের এবং কি প্লেয়ারদের জন্য ভালো কোনো বার্তা আনে না। তো এল ক্লাসিকোর পরে আমরা যখন খেলাটা ম্যাচটা শেষ হয়ে যায়, তখন থেকে ড্রেসিং রুমে দুইটা ভাগ হয়ে যায়। একটা জাভি আলোনসোর পক্ষে, আর একটা জাভি আলোনসোর ট্যাকটিক্সের বিপক্ষে, এরকম প্রায় নিউজ শোনা যায়। সেখান থেকেই আমাদের ড্রেসিং রুমের কোলাপস করে, আর বর্তমানে জাভি আলোনসো তো রিয়াল মাদ্রিদ ছেড়ে দিয়েছে। আর এই জায়গায় সোশ্যাল মিডিয়ায় এখন কিলিয়ান এমবাপ্পের সম্পর্কে যদি আমি বলি, যে কিলিয়ান এমবাপ্পে যে সমস্যা, ইগোর সমস্যা, তিনি কিন্তু নেইমার জুনিয়র, লিওনেল মেসির মতো প্লেয়ারদের সাথে ড্রেসিং রুম শেয়ার করেছে। তখন কিন্তু একটা পিএসজি ক্লাব একটা কিন্তু অনেক
নামি দামি ক্লাব ছিল, এমনকি তাদের ডিফেন্স লাইন না মিডফিল্ড লাইন না অনেক সলিড ছিল। কিন্তু অনেক রিপোর্ট থেকে শোনা যায় যে এমবাপ্পের ইগোর কারণে লিঙ্ক আপ প্লেতে নেইমার জুনিয়র ও মেসির অনেক প্রবলেম হতো। এটাও আমরা সকলে জানি। যখন এমবাপ্পে পিএসজি থেকে বের হয়ে গেল, তারপরের বছরই কিন্তু পিএসজি লাগাতার শিরোপা জিততেছে, চ্যাম্পিয়ন্স লিগ সহ অনেক শিরোপাই জিতেছে 24-25 সিজনে, এখন পর্যন্ত ভালো অবস্থানে আছে। এটা একটা ইস্যু আমার মনে হয় এমবাপ্পের গেম প্লেন বা ইগোতে, যাতে এই টিমে বা এই 11-এ যে আমার একটা আধিপত্য থাকতে হবে, যে মেসি বা ক্রিস্টিয়ানো রোনালদোর মতো, যে আমাকে কেন্দ্র করে সকল কিছু হবে, এরকম একটা ভাবনা, এটা কতটুকু কার্যকর হবে ভবিষ্যতে সেটা দেখবো আমরা। কারণ সবাই তো মেসি আর হচ্ছে গিয়ে ক্রিস্টিয়ানো রোনালদোর মতো হতে চায়, কিন্তু সবাই কি হতে পারে? হ্যাঁ, এমবাপ্পেরও অনেক বুদ্ধিমত্তা এবং কি কলাকৌশল প্লেয়ার, এবং তিনি বিশ্বের অন্যতম বর্তমানে ভয়ানক অ্যাটাকিং প্লেয়ার, এটা কোনো সন্দেহ নেই। তবে তারও মাথায় রাখা উচিত এটা রিয়াল মাদ্রিদ, দুইটা প্লেয়ারের বোঝা উচিত এটা ভিনিসিয়াস রিয়াল মাদ্রিদ নয়, এটা কিলিয়ান এমবাপ্পে রিয়াল মাদ্রিদ নয়, এটা রিয়াল মাদ্রিদ। এটা ভিনি এফসি নয়, এটা এমবাপ্পে এফসি নয়, এটা রিয়াল মাদ্রিদ। তাদের কিন্তু বোঝা উচিত। জাভি আলোনসোকে স্যাক করা হয়েছে, কিছু কিছু রিপোর্টে বলা হচ্ছে যে জাভি আলোনসো নিজে থেকে চলে গেছে। আসলে এমনটা নয়, এমনটা হচ্ছে গিয়া জাভি আলোনসো যেহেতু একজন মাদ্রিদিস্তা পিওর, সেই কারণে বোর্ডের সাথে সমালোচনা করে যাতে তার সম্মান অক্ষুণ্ণ না হয়, সেই কারণেই এমনটা বাজারে নিউজ প্রচার করা হয়েছে যে জাভি আলোনসো নিজে থেকেই লিভ করেছে। আর এটাও যদি সত্য হয়, এটা আমি খুবই অবাক হওয়ার বিষয় নাই, কারণ জাভি আলোনসো 6 যখন বার্সেলোনাকে গার্ড অফ অনার দেওয়ার জন্য এমবাপ্পে বা সহ বাকি প্লেয়ারদের ডাকছিল, জাভি আলোনসোর ডাকে কিন্তু সাড়া দেয় নাই। এমবাপ্পে আরো মানে অ্যাগ্রেসিভ মোডে বা যেটাই বলেন, এমবাপ্পে আরো বলতেছে যে চলে আসেন, আমাদের ওনাদের গার্ড অফ অনার দেওয়ার প্রয়োজন নেই। সেটা কিন্তু মিডিয়াতে স্পষ্ট। যখন একটা কোচের আধিপত্য থাকে না, যেখানে পেরেস কোচকে ডাক দিয়ে বা চিঠি দিয়ে বলে যে ভিনিসিয়াস জুনিয়র মতো থাকতে দাও, তখন যখন এমবাপ্পে তার আধিপত্য দেখাতে শুরু করে, সেখানে কিন্তু একটা কোচ বোর্ড যখন কোচের সাপোর্টে না এসে এমবাপ্পে বা ভিনির দিকে থাকে, তখন কিন্তু দুইজন সুপার ট্যালেন্টেড প্লেয়ারকে কন্ট্রোল করা খুবই কষ্টকর হয়ে যায়। সেটার ফলপ্রসূ হিসাবে জাভি আলোনসো রিয়াল মাদ্রিদ ছেড়ে চলে গেছে। তবে 25-26 সিজনে আমাদের এখন দেখার বিষয় যে নতুন কোচ আমাদের কি কি এনে দিতে পারে। আর পাইপলাইনে বর্তমানে এমন কোনো প্রভাবশালী কোচ ফাঁকা নাই যে রিয়াল মাদ্রিদের হাল ধরবে। সেটা সম্ভবত বিশ্বকাপের পরে নতুন কোনো কোচ নিয়োগ দেওয়ার সম্ভাবনা থাকতে পারে। এখন দেখা যাক, হালা মাদ্রিদ।